আছে। এটা 4টে লেয়ারে হবে। এটা 4টে লেয়ার করবো এটাকে। এটা ধান বা গমের দুটোরই বীজ তৈরি হয়। এটা ধানের বীজ। ধানে আছে? এটা ধান আছে। কোনটা? না ওটা অনেক ব্যাপার আছে। যে মাশরুমটা আছে না, মাশরুমটা নিচের দিকে যে গিলগুলো থাকে, দাঁত দাঁত মতো থাকে, ওখান থেকে রেণু নেওয়া হয়। ঠিক আছে, রেণু নিয়ে আবার ওটাকে মিডিয়াতে করা হয়, মানে একটু ল্যাবরেটরি লাগে ওটাকে। এটা পেস্টিসাইডে রেখে তার উপরে কাপড় দিয়ে বা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে ওটাকে প্রসেস করতে রাখা হয়। হ্যাঁ, বীজটা দেখতে একটু কালো হয়ে গেছে, এই বীজটা ম্যাচিউর হয়ে গেছে। ওখান থেকে কোন বীজ বেড়ে যাবে না কেন? ঠিক আছে, সমান করে 4টে করে নিলাম। বীজগুলো এবার দেবো, বীজগুলো ধার দিয়ে দিতে হবে। এটা ম্যাচিউর হয়ে গেছে। এটা এটা আপনি যেটা এনেছেন সেটা নাই, তাহলে এটা আমার কাছে ছিল আর তো ভালোটা দিয়ে দেবো বুঝতে পারছি। সেগুলো তো বেঁধে দিয়েছি তিনটে। একটা হয়ে গেলে আবার আরেকটা দেবো। ছবি তুলে নিবি তো? একটু বড় করে দাও, গোলটা ছবিতে ভালো দেখা যাবে। একটু সব রাজ্য অফিসে এত বড় প্রোগ্রাম না, তাহলে মাশরুমের বীজকে কি বলে? বানান কি? অনেক জেনারেল নলেজ যে কোশ্চেন হয়, কুইজ হয়, দেখবে এটা হয় বিভিন্ন অনুষ্ঠানে দেখবে অনেক জায়গায় কুইজ কম্পিটিশনে, যেখানে এই কোশ্চেনটা থাকে। ওটা ফুটো করে দিতে হবে। এবার ওদেরকে করতে দিন না। এটা করে দাও, তারপরে ওই যে ওরা ভাববে। আমি একটা দেখিয়ে দিই, তারপরে একটা যারা করবো। ইন্টারেস্টেড তারা করবে। শেপটা দেখলো তো কীভাবে নিয়ে এলো? গোল শেপ এমনিভাবে প্লাস্টিক শেপ আসবে না, ওটাকে পুরো রাবার দিয়ে ব্যান্ড করে উল্টাতে হবে। শাড়ির যেমন কুচি হয় সেরকম কুচি করে করে এবং এটা বাড়িতে যারা মানে
খাবার জন্য করতে পারো, বিজনেস করার দরকার নেই। রংটা কেন সাদা হয়েছে বলো তো? মনে রংটা সাদা কেন হয়েছে? আইডিয়া করো বলো তো। হ্যাঁ না না ফাঙ্গিসাইড মাইসিলিয়াম বলে একটা কথা পড়ছিল। জালি কাকা সুতোর মতো মাশরুমের যেটা শিকড় আমরা বলছি, ওই বীজটার উপরে শিকড়টা গ্রো করে আছে। হয়েছে, এরপর এটাকে বাঁধতে হবে। বাঁধার আগে কী করতে হবে, অনেকে বেঁধে নিয়েও পরে যাতে প্লাস্টিকটা ফেটে না যায়। এভাবে চাপ দিলে টোটাল প্লাস্টিকটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। সেই জন্য তার আগে ফুটোটা করে নিই, হাওয়াগুলো যাতে প্লাস্টিকের ভিতর থেকে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, এই সাইডগুলো সব ফুটো করে দেবো। এখান থেকে মাশরুমটা বেরোবে। আর উপর দিকে চারটে করে দেবো, নিচের দিকটা চারটে করে। মানে যদি জল বেশি হয়ে যায় এর নিচে দিয়ে জলটা বেরিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, এবার একটু বাঁধতে হবে। না এটাই স্ট্যান্ডার্ড সাইজ। হয়ে গেছে। এটা সবাই মিলে করো।